আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করতেছি, আপনাদের সাথে শেয়ার করবো কী কী রান্না করতে। আজকে রান্না করবো টমেটো টক, মানে টমেটোর ডাল রান্না করবো। প্রতিদিন আমাদের বাসায় বেশিরভাগ সময় টমেটোর ডাল রান্না করা হয় শীতকালীন সময়, কারণ টমেটোর ডাল পছন্দ করে সবাই। টমেটো ডাল মানে টক, একটু টক রান্না করতেছে। কীভাবে রান্না করি, লবণ হলুদ আর পরিমাণ মতন ঝালটা দিয়ে যেরকম খান বসিয়ে দিব। তারপর ভালো করে উঠিয়ে আসলে কষাইয়া ভালো করে ডালগুলো ঘুরতে, তারপরে ঝুল দিয়ে পানি দিয়ে ডাল করে পাতলা করে একটু ঘন ঘন রেখে রসুন দিয়ে তেলে দিলে হয়ে যাবে ডাল যেভাবে রান্না করে খাই দিলাম। আর এদিকে মাছ ভাজি করতেছি, তরকারি রান্না করবো। এখানে কি রান্না করবো এগুলো বলেন তো? এগুলো কদু স্বাদের লাউ বানাইলাম, আর দেওয়া না লাউ রান্না করবো আজকে। এখানে তরকারি বসাবো, লাউ তরকারি দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে কষিয়ে নিব ভালো করে। আজকে সাইফান লেগে রান্না করবো লাউ দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে, সব মশলা দিয়ে দিচ্ছি। এটা আমি এখন কারেন্টে চলে বসাই দিই, এভাবে মাইখা বসাই দিই। তো সাফন একটু খায় ঝাল ছাড়া, একটু ঝাল কমে রান্না করলে, এই জন্য আলাদা তরকারি রান্না করি। আমরা একটু ঝাল খাই, তো এই জন্য বাচ্চাদের একটু ঝাল কম দিই, এতটুকুই, আর কিছু না। এখানে লাউ রান্না করতেছি, লাউ রান্না করবো আজকে আমি কাঁচামরিচ দিয়া। পুরো লাউটা আজকে আমি রান্না করবো কাঁচামরিচ দিয়ে, লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করবো, রুই মাছ দিয়ে। বড় আপনার ঢাকনা দিয়ে গেটে, আমার থেকে বড় পাতিল, দেখেন মোটা পাতিল। এটা দিয়ে ডালগুলো ঘুটে নিতে, টমেটোর ডাল। ভালো করে ভুটার পরে সামান্য পানি দিয়ে দিবে, ঢেকে দেবে। এটা ঢাকনা দিয়ে দেবো, আর ওখানে এই টকের মধ্যে ডালের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেবো। তারপর রসুন তেল দিয়ে ডাল বাগার দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম তেল, আজকে তেল শেষ। রসুন টকটা হয়ে গেছে, এটা উঠাইয়া কড়াইটাই দুই চুলায় রান্না করি, এদিক দিয়ে রান্না করি ওদিক দিয়ে রান্না করি। কারেন্টে চুলা যেগুলো শর্টকাট হাতে মেখে বসে যায় ওইগুলো ওদিকে দিই, কারণ গ্যাস যাতে কম লাগে, মানে অনেক গ্যাস লাগে আমাদের সিলিন্ডারটা রান্না করি। রসুন দুই চুলা রান্না, যাতে গরম করে রান্না করে। আজান দেওয়ালে গড়ি আছে, দেখো আজান হইল নাকি, দেখো তো, দেখি লবণ হয়েছে নি। আর একটু অয়েলে রান্না যতই দেরি হয় কিছু করার নেই, ওই বনে আস্তে আস্তে এদিকটা তরকারি লাগে নেই। আর সাথে বট রান্না করুন, বটগুলো প্রসেসিং করি, আর এইগুলো এদিকটা হইতে থাকো। মাছগুলো দিয়ে এই যে লাউ তরকারি বসামো, সাথে ধনিয়া পাতা দিব, শীতকালীন ধনিয়া পাতা, খেতে আলহামদুলিল্লাহ খুব মজা হবে। কিছুর জন্য শুক্রিয়া, যতটুকু ভালো লাগছে লাখ লাখ শুক্রিয়া।